এতটা খারাপ সময় এলো বার্সেলোনার যে বিপক্ষ দলের খেলোয়াড়দের পা থেকে প্রাপ্ত গোলে ম্যাচ জিততে হলো। একই সাথে গোল মিসের বন্যা হয়ে দিল ব্লাউগ্রানা জার্সির খেলোয়াড়রা। লা লিগার ৩১তম ম্যাচে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা খেলতে যান টেবিলের ১৯তম স্থানে থাকা লেগানাসের মাঠে। আর ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই, তবে বেশ কয়েকটা বিগ চান্স মিস করেন ইয়ামাল রাফিনেরা। কোনোভাবেই বল জালে জড়াতে পারছিলেন না এই মহাতারকারা। আর দ্বিতীয় অর্ধের শুরুতেই বার্সেলোনা গোলের দেখা পেলেও তা ছিল আত্মঘাতী গোল। ম্যাচের ৪৮তম মিনিটে লেফট উইং থেকে রাফিনার বল পাস করেন লেভানডোভস্কির উদ্দেশ্যে, তবে বল তার কাছে পৌঁছানোর আগে স্লাইড করে ব্লক করার চেষ্টা করেন লেগান্স ডিফেন্ডার জর্জ সায়েন্স, তবে ব্লক করতে সক্ষম হলেও বল বাইরে না গিয়ে জড়িয়ে পড়ে নিজেদের জালে। এরপর পুরো সময়ে কোনো গোলের দেখা না পেলেও বার্সা ফরওয়ার্ডরা করছিলেন একের পর এক মিস। ম্যাচের ৬০তম মিনিটের দিকে ফেরমিন লোপেজ গোলকিপারের সাথে সহজ 1 ভার্সেস 1-এ গোল করতে ব্যর্থ হন। এছাড়াও লেভানডোভস্কি ইয়ামালরাও বেশ কয়েকবারই বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন। পুরো ম্যাচের সর্বমোট ১২টা শট নিলেও অন টার্গেট ছিল মাত্র ৩টি। কোনো রকমের ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারলেও এটা কোনোভাবেই ওই বার্সেলোনার খেলা ছিল না, যারা কিছুদিন আগে মাদ্রিদ বা বরুসিয়া ডর্টমুন্ডকে হালি গোল উপহার দিয়েছিলেন। তবে কি ছোট দলের সঙ্গে খেলায় ভুলে যান ফ্লিক বাহিনী? সিজনের শুরু থেকে হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেবার পর বার্সেলোনা রীতিমতো প্রত্যেকটা জায়ান্ট ক্লাবের সাথে কমপক্ষে হালি গোল করছেন, তবে যে কয়েকটি ম্যাচে হেরেছে বা ড্র করেছে তার বেশিরভাগই ছিল ছোট দলের বিপক্ষে। বার্সেলোনার সর্বশেষ লা লিগাতে রিয়াল বেটিসের সাথে ড্র করে যাদের অবস্থান টেবিলের ৬ নম্বরে এবং যারা রিয়াল মাদ্রিদ বা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে অনেক বেশি দুর্বল। আর এই ম্যাচে বার্সেলোনা ১৯ নম্বর দলের সাথেও যে খেলা খেলেছে তাতে যে কেউ বলবে বড় দলের সাথে হেসে খেলেই হেরে যাবে, কিন্তু বাস্তবতা তার উল্টো। যখনই বড় দল পায় তখনই একহালি গোল উপহার দেয় কাতালান ক্লাবটা, আর এর কারণটা হয়তো রহস্যই থেকে যাবে।